ভাষা হলো আমার অনেক ধন সম্পদ আছে, অনেক আমার টাকা কড়ি আছে, ব্যবসা বাণিজ্যের জন্য আমার অনেক মাল সামান আছে। আমি আপনার বাতিজার সুনাম শুনেছি, গোটা আরবের মানুষ আপনার বাতিজাকে সত্যবাদী বলে ডাক দেয়। এইভাবে একজন ছেলের প্রয়োজন, এইভাবে একজন আপনার মানুষের প্রয়োজন। জি, বর্তমান যুগে সততার অভাব না সততা প্রত্যেক মানুষের মধ্যে আছে? জি, সততা অভাব, তবে সত্য মানুষ এখনো আছে, আছে কিনা? জি, একজন মানুষ যদি তার দোকানের কোনো ছেলেকে যদি ম্যানেজার হিসেবে রাখতে চায়, তাহলে এমনও যুবক আছে 1 বছরে দোকানে লাল বাতি জ্বালাইতে বেশি সময় লাগবে না। জি, আর এমনও মানুষ আছে এই দোকানের উন্নতি এমনভাবে চরম শিখরে নিয়ে পৌঁছাইতে পারে, এইভাবে যুবক আছে, আছে কিনা? মানুষের বিশ্বাসটা মানুষের উপর থেকে আস্তে আস্তে সরতেছে সততার অভাবে। কোনটার অভাবে? সততার অভাবে। গতিকে সততার দাম আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কবরেও আছে, হাসরের ময়দানেও সততার দাম আছে। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, আমি খাদিজার মাল সামান সিরিয়া নামক যে দেশ, আরবিতে বলে শাম, সেই দেশের বাজারে নিয়ে বিক্রয় করব, আর যা কিছু আমি লাভ করব সমস্ত আমি খাদিজার কাছে এনে দিব। হযরত খাদিজা পরীক্ষা করতেছেন, আল্লাহর হাবিব হযরত খাদিজার মাল সামান নিয়ে যখন খাদিজার মহল থেকে বের হয়েছেন, তখন হযরত খাদিজা মহল থেকে দেখতেছে আল্লাহর নবী যখন রৌদ্রের মধ্যে ঘর থেকে বের হয়েছে, তখন হযরত খাদিজা দেখেন আকাশের মেঘ নবীজির উপর ছায়া হয়ে আছে। খাদিজা বাবা, আরে আকাশের মেঘের টুকরা যে যুবকের উপর ছায়া দান করে, সেই যুবক তো সাধারণ কোন যুবক নয়, ঠিক কিনা? রাসূলুল্লাহ কি সাধারণ? জোরে বলেন, রাসূলুল্লাহ কি আমাদের মতো সাধারণ? আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ আমাদের মতো সাধারণ নয়। মানব রূপে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু মানুষের মতো সাধারণ মানুষ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রাসূলুল্লাহ মানব রূপে পৃথিবীতে আসেন, কিন্তু সাধারণ মানুষের মতো নয়। হযরত খাদিজা দেখেন আল্লাহর হাবিব রৌদ্রের মধ্যে হাঁটতেছেন, কিন্তু আকাশের মেঘের টুকরা নবীজির উপর ছায়া দান করে আছে। আল্লাহর হাবিব যখন কোনো গাছের ছায়ার নিচে রওনা দেন, তখন দেখা যায় গাছের ডাল লম্বা হয়ে রাসূলুল্লাহর উপর ছায়া প্রদান করে। হযরত খাদিজার মনের মধ্যে পাপ ভক্তি আরো বেশি করে সৃষ্টি হলো। আপনারা এই যে এইভাবে নড়াচড়া করলে কিন্তু আমার এই টপিক অসুবিধা হবে, আপনারা হাঁটাতে পারবেন না। এই মধ্যখানে যারা আসবে, আপনারা সামনে একজন ভলান্টিয়ার থাকেন, যারা আসবে আপনারা কিন্তু চেয়ার দেখে কিন্তু আপনারা বসবেন। এখানে চেয়ার বিছিয়ে দেন, এই সামনে চেয়ারটা বিছিয়ে দেন, কোনো অসুবিধা নেই। পড়ুন দুরূদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর হাবিবের এই যে আশ্চর্যজনক ঘটনা দেখে হযরত খাদিজাতুল কুবরা অবাক হওয়ার কথা নয় কি? আমরা হাঁটতে সময় আকাশের মেঘের টুকরা কি ছায়া দেয়?
গাছের ডাল কি লম্বা হয়ে আমাদের উপর ছায়া দান করে না, কিন্তু নবীজির ব্যাপারে খাদিজা দূর থেকে দেখতেছেন গাছের ডাল লম্বা হয়ে নবীজির উপর ছায়া দান করে। সুবহানাল্লাহ। বাজারের মধ্যে যাওয়ার পরে কম সময়ের মধ্যে সমস্ত মাল বিক্রয় হয়ে গেল। আল্লাহর হাবিব খাদিজার কাছে এসে বললেন, হে খাদিজা, তুমি আমাকে যে মাল দিয়েছিলে এই নে ও মালের পাই পাই হিসাব। সব হিসাব আল্লাহর হাবিব সমঝে দিয়ে বললেন, খাদিজা এই তোমার হিসাবের কোনো ত্রুটি আছে কি তুমি দেখো। হযরত খাদিজা মনে মনে ভাবতেছেন, জীবনে এইভাবে কোনোদিন কোনো যুবক দেখি নাই যে যুবক আমার ব্যবসা বাণিজ্য করে টাকা থেকে সামান্য টাকাও সে কিন্তু ব্যয় করে নাই। হযরত খাদিজার মনের মধ্যে রাসূলুল্লাহর মহব্বতের আগুন জ্বলতে লাগলো। আল্লাহ রবি যখন 25 বছরের, তখন হযরত খাদিজাতুল কুবরার 40 বছর। আপনারা নিজে চিন্তা করুন, রাসূলুল্লাহ যদি নিজের নফসের জন্য, নিজের মনের খাইশের জন্য বিবাহ করতেন, তখন 25 বছরের একজন যুবক 40 বছরের একজন মেয়েকে কোনোদিন বিবাহ করতেন না। বর্তমান যুগে যদি কোনো বাবা নিজের ছেলেকে বলে, বাবা তোমার বয়স 25 বছর, কিন্তু আমি একটা মেয়ে, অত সুন্দরী মেয়ে, বয়স 40 বছরের, রাজি হইবে? জি হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা, বাড়ি থেকে বের হয়ে চলে যাবে, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছরের। আমি আপনাদেরকে একটা হিসাব দেই, একজন নবীর ভিতরে কতজন মানুষের শক্তি থাকে। অনেক মানুষ বলে আল্লাহ রাব্বি 11 জন বিবাহ করেছেন, এত বেশি বিবাহ করার প্রয়োজন ছিল কেন? আরে আল্লাহর হাবিবের মধ্যে কতটুকু শক্তি আছে দুনিয়ার কোনো মানুষ কিন্তু জানে না। যদি আপনি হিসাব নেন তাহলে আপনি পাবেন 11 জন রাসূলুল্লাহর জন্য কোনো কিছু নয়। জান্নাতের একজন মানুষের মধ্যে আপনারা হিসাবটা মিলিয়ে দেখবেন, জান্নাতের একজন মানুষের মধ্যে দুনিয়ার 40 জন মানুষের শক্তি থাকে। সুবহানাল্লাহ বলুন না। জান্নাতি একজন মানুষের মধ্যে দুনিয়ার কতজন মানুষের শক্তি থাকে? 40 জন। আর একজন নবীর ভিতরে জান্নাতের 40 জন মানুষের শক্তি থাকে। তাহলে একজন মানুষ যদি তার ক্ষমতা থাকে, শারীরিক সক্ষমতা, আর্থিক সক্ষমতা থাকে, তাহলে 4 জন ডাকতে পারে। এই হিসাবে আপনি চিন্তা করেন, একজন নবীর জন্য, আল্লাহর হাবিবের জন্য 11 জন তো কোনো কিছুই নয়। জি, আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আবু তালিব আমার ভাতিজা, আমি কোন দিন মারা যাইব, কিন্তু আমি চাই তোমাকে একটা স্তরে আমি পৌঁছে দিতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, গোটা আরবের মানুষ আমার কারণে আপনার শত্রু, কিন্তু আমি এইভাবে থাকতে চাই না। আমার ভরসা কিন্তু আল্লাহর উপর আছে। ঠিক আছে, বিবাহের ব্যবস্থা করো। খাদিজার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, খাদিজা তোমার কাছে অনেক জায়গার থেকে প্রস্তাব এসেছে, কিন্তু তুমি কোনোদিন কোনো প্রস্তাব গ্রহণ করো নাই। আমি কিন্তু একটা প্রস্তাব এনেছি, যদি তুমি পছন্দ করো তাহলে তোমার কাছে আমি ব্যক্ত করব। আবু তালিব বললেন, খাদিজা গো, আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে তোমার বিবাহ হইবে, এই প্রস্তাবটা আমি নিয়ে আসলাম। হযরত খাদিজা বললেন, আবু তালিব, যেদিন আপনার ভাতিজাকে আমি দেখেছি
সেই দিনটাকে আপনার বাতিজা কোনো সাধারণ মানুষ নয়, আমার মন সাক্ষী দে আপনার বাতিরা কোনো সাধারণ মানুষ নয়। যেদিন আপনি আমার কাছে এনে দিয়েছেন সেই দিনটাকে আপনার বাতিজার মহব্বতের মালা আমি গলায় পরে নিয়েছি। রাজিয়েছে 25 বছরের যুবকের সঙ্গে 40 বছরের মেয়েকে বিবাহ হইতেছে। আল্লাহ রবি বলেন, তুনকাউল মারআতু আলা দীনিহা ওয়া জামালিহা ওয়া মালিহা ওয়া লিআসাবিহা। একজন মানুষ বিবাহ করে 4টা জিনিস দেখিয়া। সেও বিবাহ করে দিনদারি দেখিয়া, সেও বিবাহ করে দন দেখিয়া, সেও বিবাহ করে মাল দেখিয়া, সুন্দরতা দেখিয়া, সেও বিবাহ করে তার বংশ দেখিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন বিবাহ করবে তখন দিনদারি দেখিয়া তোমরা বিবাহ করিও। তার অর্থ দিনদারির সঙ্গে যদি বংশ ভালো থাকে, দনও থাকে, কোনো অসুবিধা নেই। জি, অনেক যুবক বলে জি না, দল যদি থাকে কোনো কিছু ফাই কিনা ভাই একটা বাইক তো জি, সমস্যা লাগলে বাইক তোমার বাড়িতে থাকবে। জি, এজন্য আমার ভাইয়েরা দিনদারির প্রয়োজন। যদি দন থাকে, দিনদারি যদি না থাকে তাহলে এই দনের কোনো দাম নেই। হ্যাঁ, যদি সুন্দরতা থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু সবচেয়ে সুন্দরতা হলো দিনদারির সুন্দরতা। এজন্য আল্লাহ রবিবের সঙ্গে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে আরবের মহিলারা বলতে লাগলো, হে খাদিজা, এমন একজন যুবককে তুমি বিবাহ করলে যে যুবকের কোনো বিল্ডিং নেই, যে যুবকের কোনো ঘর নেই, যে যুবকের কোনো ডাইনিং রুম নেই, যে যুবকের কোনো কিচেন নেই, এমন এক যুবককে বিবাহ করলে যে যুবক কিন্তু মক্কার মধ্যে নির্ধন ব্যক্তি। হযরত খাদিজা বললেন, দেখবে সামান্য কয়েকদিনের ভিতরে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী না নির্ধন তোমরা দেখবে। একবার মক্কার প্রত্যেক বড় বড় লিডার যারা ছিল তাদেরকে হযরত খাদিজা দাওয়াত করলেন। দাওয়াত করার পরে সম্মানের সাথে বসাইয়া ভালো ভালো খাবার দিলেন, দাওয়াত খাওয়াইলেন। খাওয়ানোর পরে বললেন, হে মক্কার সর্দারেরা, তোমরা সামান্য সময় বসতে লাগবে, আমি একটা কাজ করব। কি কাজ? সামান্য পরে খাজিনা ঘোষণা করলেন, তোমরা তিরস্কার করেছ আমার স্বামী গরিব, আমার স্বামীর ধন নেই। তোমরা কিন্তু আজ থেকে জানিয়ে রাখিও, আমার যত ধন আছে, যত সম্পদ আছে, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি দান করে দিলাম। এখন কিন্তু তোমরা বলতে পারবে না আমার স্বামী গরিব, আমার স্বামীর ধন নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে বলবো, যে আল্লাহ, দুনিয়াতে আমার যত সাহাবায়ে কেরাম প্রত্যেকের বদলা আমি আদায় করে দিয়েছি, কিন্তু 2 জনের বদলা আমি আদায় করতে পারি নাই। আয় আল্লাহ, কিয়ামতের দিন আপনার রহমত এবং মাগফিরাতের দোন দিয়ে তাদের বদলা আদায় করে দাও। আয় আল্লাহ, একজন হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অন্যজন হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজা সমস্ত ধন আমার কদমের মধ্যে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি পাগল দেওয়ালা, আমার যত দল আছে, আমার যত সম্পদ আছে, আমি রাসূলুল্লাহর কদমের মধ্যে আমি লুটাইয়া দিলাম।
আমার মায়েরা স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ মায়া মমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এই মায়া মমতা যদি না থাকে তাহলে কোন স্ত্রী স্বামীর মধ্যে বাড়িতে কোনো সময় থাকতে পারবে না। আবার কোনো সময় লাগে, জি একটু কোনো সময় টুকিটাকি লাগে কি না? জি এই বাদুর ফুরে মনে হয় লাগে না? জি স্ত্রীর স্বামীর উপর যে অধিকার, সেই অধিকারের মধ্যে একটা অধিকার হলো আপনি যখন বিবাহ করবেন, বিবাহ করার পরে আপনার স্ত্রী যে থাকবে সেই স্ত্রীকে কিন্তু আপনি শরীয়তের শিক্ষা কিছু দিতে লাগবে, শরীয়তের কিছু শিক্ষা দিতে লাগবে, আদব মর্যাদা শিখাইতে লাগবে। একজন মেয়ে তার বাড়ির থেকে যে সব কিছু শিখিয়ে আসবে সম্ভব নয়। সম্ভব আছে? কোনো সময় নয়। স্বামী যে আপনি বলতে লাগবে ইনি আমার মা, ইনি আমার বাবা, ইনি আমার বোন, ইনি আমার ছোট ভাই, ইনি আমার বড় ভাই, সবাইকে পরিচয় করিয়ে দিবেন। তবে আপনি বলবেন তোমার শালীনতা কিন্তু তোমার বজায় রাখতে লাগবে। যদি কোনো সময় আমার খেদমতের মধ্যে কোনো দুর্বলতা হয় কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মা বাবা যারা আছেন তুমি আমার মা বাবার যথাসাধ্য তুমি খেদমত করিও। শ্বশুর শাশুড়ি যারা আছেন আপনাদেরও দায়িত্ব আছে। একজন অন্য ঘরের মেয়ে তোমার বাড়ির মধ্যে আসার পরে আপনারা কিন্তু নিজের মেয়ের মতো মনে করতে লাগবে। আপনারা আপনাদের মেয়েকে যেভাবে নিজের মনে করেন এইভাবে অন্য ঘরের মেয়েকে আপনার মেয়ের মতো মনে করবে। তাই কিন্তু দেখবেন এই ঘরের মধ্যে জীবনে কোনোদিন অশান্তি প্রতিষ্ঠিত হইবে না। হইবে বুঝাপড়ার মধ্যে সব কিছু। জি এই তো রমজান মাস আসতেছে। হায় হায় আমাদের সমাজের মধ্যে এমনও মানুষ আছে রমজান মাস আসলে পরে আমাদের মিজাজ ঠান্ডা হওয়ার কথা, আমাদের মিজাজ আরো গরম বেশি হয়। গরম বেশি হয় কিনা? জি না, আপনাদের এলাকার কথা বলতেছি না, আমরা শিলচরে খুব মানুষ গরম হয়। জি একটু আওয়াজ দেন না, গরম হন না ঠান্ডা হন? এমন গরম আসরের পরে স্বামীর মুখের দিকে ছাওয়া যায় না, স্ত্রী মনে মনে ভাবে হায় হায় কোন অঘটন ঘটবে আর চিন্তা। জি এখন কিন্তু তালাক দেওয়াও কিন্তু সমস্যা আছে কিনা? জি বাইরে আমার আল্লাহর হাবিব বলেন খায়রুকুম লিআলি, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো। আর আমি রাসূলুল্লাহ আমার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একজন আদর্শবান স্বামী ছিলেন। জীবনে কোনোদিন আল্লাহর হাবিব নিজের স্ত্রীদেরকে গালমন্দ কোনোদিন করেন নাই। কোন স্বামীরা আছে গালাগালি ছাড়া কোনো কিছু নাই। জি বাড়িতে আসার পরে কি গালাগালি। আচ্ছা কোনো মানুষ কি গালাগালি করতে পারে? জি বাহাদুরি স্ত্রীর কাছে বাইর পরে একেবারে কি বলবো, কিন্তু যা বাহাদুরি কিন্তু কার কাছে? স্ত্রীর কাছে। আমার মা বোনেরা তোমরা শুনেও কিন্তু একেবারে মনে হলো না যে আজকে মেয়ের উপর হুজুর তোমাদের পক্ষে, আমি সবার পক্ষে। স্বামী যদি গালাগালি করে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 বছর, 2 বছর, তারপরে ওর মুখ কিন্তু খুলবে কিনা আমার ভাইরা? এই তো গত বছর আমার কাছে একজন মেয়ে লোক গেল, যাওয়ার পরে বলল হুজুর আমি অনেক দূর থেকে আপনার কাছে এসেছি, আমার স্বামীর মধ্যে একটা দোষ, খুব বেশি গালাগালি করে, আমি চাই এমন এক তবিব দেন যাতে আমার স্বামীর জবান বন্ধ হয়ে যায়। আমি বললাম এমন ধরনের তবিব তো আমি জানি না, যদি জবান বন্ধ করতে চাও তাহলে আমার নিকটে শিলচর মেডিকেল কলেজ আছে, সেখানে গিয়ে ডাক্তারকে বলবেন আমার স্বামী বড় গালাগালি বলে, মুখটা সিলে করে বন্ধ করে দাও।
যে না হুজুর আমি এই কথা বলতেছি যে ছেলে করে বলতে আছে কোনো কোনো তবিব আছে খুলিয়া বলতেছি আমার স্বামীকে আমার বশ বানাই দাও। অনেক মেয়ের কাছে কিনা জি স্বামীকে বশ বানাইয়া খানো বইয়া গড়িতে চায়, অধিকার দিতে চায় না, প্রত্যেকের অধিকার দিতে লাগবে কিনা। আমি বললাম ঠিক আছে তোমাদের মধ্যে মায়া মমতার সৃষ্টি হওয়ার এইভাবে কোনো কাজ করতে পারে, তবে জবান বন্ধ করার মতো তুমি আমার কাছেও নাই, আর আমি জানি না যে এই বরাকবেলির মধ্যে কারো কাছে আছে। ঠিক আছে হুজুর দিয়ে দেন। আমি তাবিজ লিখে দিয়ে বললাম এই তাবিজ তুমি আধা লিটার পানির মধ্যে ভিজিয়ে যখন তোমার স্বামী বাড়ির মধ্যে আসবে, আসার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে কিছু জল নিয়ে মুখ পূর্ণ করে তুমি বসে থাকবে। তোমার স্বামী যতই গালাগাল করো জবান করবে না, এক ফুটা পানি যাতে মাটিতে না পড়ে। হুজুর বড় কঠিন। আমি আগেই বলছি আমার তবিব একটু কঠিন বলি, তবে ফল পাইবাই আশা করা যায়। পয়সা লাগতো না, পরে দিও যদি তোমার স্বামীর জবান মন্দ হয়েছে পরে পয়সা। খুব যত্ন সহকারে গেল, যাওয়ার পরে বাড়িতে যেভাবে আমি বলছি সেইভাবে আমল করা শুরু করলো। স্বামী বাড়িতে আসার সঙ্গে সঙ্গে একটা গান তাড়াতাড়ি করে করে গেল। যাওয়ার পরে মুখের মধ্যে মুখ পূর্ণ করে পানি, তাবিজের ভিজা পানি মুখের মধ্যে দিয়েছে, ঘরের মধ্যে অবস্থান করে আছে। স্বামী গালাগালি করতেছে কিন্তু রিপ্লাই নাই। কি ডর সামান্য পানি যাতে মুখ থেকে না পড়ে সেদিকেও লক্ষ্য আছে। আমি বলেছিলাম তুমি 15 দিন পরে আমার কাছে এসে রিপোর্ট বলতে লাগবে। 15 দিন লাগে নাই, 10 দিন পরে এসে বলল হুজুর এমন কারেন্টের মধ্যে কাজ বললো জীবনে কোনো দিন আপনার কথা আমি বলবো না। তবে আমি জিজ্ঞাসা করতে চাই স্বামীকে কোনো তবিব না দিয়ে আমার মুখের মধ্যে পানি কেন? আমি ভাবলাম কি উত্তর দিব। আমি বললাম কারণ তুমি আমার কাছে এসেছো, তাই আমি চিন্তা করলাম তোমার স্বামীর মুখ বন্ধ করার আগে তোমার মুখ বন্ধ করে দে। নিশ্চয় তোমার স্বামী এক গাল দিলে তুমি মনে হয় 3 গাল দিলে, তাই তোমার মুখ আগে বন্ধ। আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত স্ত্রীগণ ছিলেন, বিশেষ করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের কিভাবে সান্ত্বনার দিকে লক্ষ্য রাখতেন। আমার মায়েরা যাদের বিবাহ হয়ে গেছে চেষ্টা করিও তোমার স্বামী যাতে তোমার কাছে সান্ত্বনা লাভ করতে পারে। আর স্বামী যারা আছেন আপনিও লক্ষ্য রাখতে লাগবে আপনার স্ত্রীর যে অধিকার আছে যত সম্ভব অধিকারটা দান করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গার মধ্যে অবস্থান করে আছেন। সেই সময় একজন ইহুদি যুবক গেল, যাওয়ার পরে বলল আরিনি আয়াতান ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা নিশানি আপনি দেখিয়ে দেন। যদি আমাকে কোনো নিশানি দেখিয়ে দেন তাহলে আমি দ্বীন ইসলাম গ্রহণ করে নেব। আল্লাহর হাবিব বললেন তুমি কি নিশানি দেখতে চাও আমার কাছে? সে বলল এই যে গাছ আছে এই গাছটা যদি আপনার কাছে জড় সহ এসে যদি সে নিজে আপনার নবী বলে সাক্ষ্য দেয় তাহলে আমিও নবী বলে সাক্ষ্য প্রদান করব। এর আগের ঘটনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিকট দিয়ে যাওয়ার সময় গাছ নত হয়ে রাসূলুল্লাহকে সম্মান প্রদর্শন করত, সালাম দিত। আল্লাহর হাবিব বলে ঠিক আছে তুমি যে নিশানি আমার কাছে চেয়েছো আমি সেই নিশানি তোমাকে দেখাইতেছি, যাও। কুল লিহাযিহি আশ-শাজারাতি রাসূলুল্লাহি ইয়াদউক, হে যুবক এই গাছের নিকটে গিয়া তুমি গাছকে বলিও হে গাছ রাসূলুল্লাহ তোমাকে ডাকতেছেন, তুমি নবীজির নিকটে যাইতে লাগবে।
তখন এই যে গাছটি ফামালাত ইয়ামিনা ওয়া শিমালা, গাছটি ডাইনে এবং বামে ঝুঁকলো, সামনের দিকে ঝুঁকাঝুঁকি করলো, পিছন দিকে ঝুঁকাঝুঁকি করলো। এরপরে মাটি জড়ের মধ্যে যে মাটি ছিল সেই মাটি সহ লাফ দিয়ে রাসূলুল্লাহর নিকটে গিয়ে উপস্থিত হয়ে আল্লাহর হাবিবের কদমের মধ্যে গাছ যেভাবে তার শক্তি সেইভাবে সিজদা করলো। সিজদা করার পরে সেই গাছ থেকে আওয়াজ আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যুবক ও বাপ, আরে যে ব্যক্তির কথা গাছ শুনে সুবহানাল্লাহ, তখন সে বলল, আমি আপনার কাছে নিবেদন করতেছি, আর বিলম্ব করা যাবে না, এখন আমি পড়ে নিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই যুবকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, গাছ যখন আপনাকে সিজদা করেছে তখন আমরা মানব জাতি আপনাকে সিজদা করতে আমরা পারি। আল্লাহর হাবিব বলেন, না না, কোনো মানুষকে সিজদা করতে পারে না। লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা তাসজুদা লি যাওজিহা। আরে যুবক, আমি যদি নির্দেশ দিতাম মানুষকে সিজদা করতে, তাহলে আমি প্রতিদিন নারী সমাজ যারা মেরে যারা বিবাহিত, আমি তাদেরকে নির্দেশ দিতাম তোমরা তোমাদের স্বামীদেরকে তোমরা সিজদা করো। গতিকে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায় নয়। গতিকে নারী যারা আছেন বিবাহিত, তাদের জন্য নিজের স্বামীকেও সিজদা করা যায় যেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইরা, যে সির মধ্যে শালীনতা আছে, যে সির মধ্যে পর্দা পশিদা যেটা আছে সেটা রক্ষা করা চলে, যে নারীর মধ্যে শালীনতা আছে আমার ভাইরা, সেই নারীর গর্ভ থেকে যে সন্তান জন্ম হইবে সেই সন্তান এইভাবে নাজুক থাকবে। সুবহানাল্লাহ জোরে বলে। এজন্য আমার ভাইরা, স্বামী স্ত্রীর মধ্যে মন ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। আল্লাহর হাবিব যখন ঘরের মধ্যে যাওয়ার পরে যখন দেখতেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কাজ করতেন, রাসূলুল্লাহ সেই কাজে শরীক হয়ে যেতেন। কোন সময়ের মধ্যে স্ত্রীর যদি সময়ের অভাব থাকে তাহলে স্বামীও কাজের মধ্যে শরীক হইতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের সমাজের মধ্যে একটা মানুষের ভুল ধারণা আছে, এইভাবে যদি কোনো মানুষ স্ত্রীর কাজের মধ্যে যদি কিছু শরীক হয় তাহলে সেই সমাজের মধ্যে মানুষ কি বলে, সে তার বউর বাড়ুয়া বলে কিনা? আর একটু দূরে আওয়াজ দেন না, বলে কিনা? না না, এটা কিন্তু রাসূলুল্লাহর চরিত্র নয়, আদর্শ। শরীক যদি হন কোনো অসুবিধা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে ঘরের মধ্যে আসলেন। আসার পরে হযরত আয়েশাকে দেখতে পেলেন, আয়েশার মাথার মধ্যে ব্যথা। কি আছে? আয়েশার মাথার মধ্যে কি বেদনা? মাথার বেদনায় ছটফট করতেছে। স্বামী স্ত্রীর মধ্যে কিছু মজার কিছু গল্প আছে, কিছু আলাপ আলোচনা আছে। জি আছে কিনা? এই আলাপ আলোচনা কিন্তু সবার সম্মুখে প্রকাশ করার কথা না। আল্লাহর হাবিব বললেন, আয়েশা, তোমার মাথায় বেদনা করতেছে, আমার মনে হয় তুমি মরে যাবে। আমার মনে হয় তোমার মরার সময় উপস্থিত। হযরত আয়েশা বলতেছে, জি আপনি দোয়া করতেছেন আমি মরতাম, আর এক বিবাহ করতে। জি আমার মায়ের স্বামী স্ত্রীর মধ্যে কোনো সময় ভালো ভালো আলাপ আলোচনা হয়। এমনকি আল্লাহর হাবিব বলেন, স্বামী যদি স্ত্রীর সঙ্গে হাসি মুখে আলাপ করে
স্ত্রী যদি স্বামীর সঙ্গে হাসি মুখে আলাপ করে, এই তাদের আলাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যান। যারা বিবাহিত সুবহানাল্লাহ বলেন না, জি জুড়ে বলেন না। দেখেন সমস্ত খাস খাস ছাড়িয়ে যদি আপনার আমি দেখে আশা আশাতে লাগাও, আমি তো বিহুদি মেরপুর হুজুর বলে গেছেন তোমার মুখের দিকে চাইয়ে আমি হাসতাম। বাইরে আমার একজন স্ত্রীর স্বামীর উপর অধিকার হইল, এই স্বামী তার অধিকার যেটা আছে সেটা কিন্তু দিতে লাগবে। অধিকার সমূহের মধ্যে একটা অধিকার হইল তার মঠটা কিন্তু আদায় করতে লাগবে। কোনটা আদায় করতে লাগবে? এটা বুঝতে না কোনটা? মোহর। বর্তমান যুগে মোহর এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সাধারণ যুবকের জন্য এইভাবে বিবাহ করা সম্ভব নয়। কোনো কোনো জায়গায় যাওয়ার পরে আমি শুনি বিবাহ পড়াইতেছে 10 লাখ 101 টাকা। কত? জুড়ে আওয়াজ না কত? আমি দুলাতে তাকে জিজ্ঞাসা করতেছি, শুনতেছ? 10 লাখ 101 টাকা। সে বলতেছে জি না দাদা, চিন্তার কারণে শুধু বলতে লাগে, দিতে দিতে লাগে না। জীবনে কোনোদিন দিতে দেখি নাই। আমি বললাম দিতে লাগবে, জবরদস্তি মাফ করানো ঠিক নয়। এজন্য আমার ভাইরা স্ত্রীর অধিকার স্বামীর উপর মোটটা কিন্তু আপনার দিতে লাগবে। যদি আপনার স্ত্রী কোনোদিন যদি মোট চায় তাহলে মোটটা আপনি দিতে লাগবে। কিন্তু আমাদের দেশের মধ্যে বেশিরভাগ বাকি মোহর চলে। কোনটা বাকি? কোনটা জুড়ে বলেন? বাকি। স্বামী যদি মারা, স্ত্রী যদি মারা যায়, মারা যাওয়ার সময় এক শ্রেণীর স্ত্রীরা আছে তার কাছে যাইবে, যাওয়ার পরে বলবে মোরের দাবি ছাড়ো, না হলে সক্রাতুল মৌতে ধরবে। জি, তার হক দিতে লাগবে। যদি কোনো মানুষ এই হকটা প্রদান করে না তাহলে জেনে রাখবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনাকার মানুষের খাতারের মধ্যে দাঁড়া করাইবি। নিজের স্বেচ্ছায় যদি ত্যাগ করে তাহলে কোনো অসুবিধা নেই। এজন্য আল্লাহর হাবিব বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়ের মধ্যে, যে মেয়ে লোকের মধ্যে 5টা আমল থাকবে। কয়টা আমল? জোরে বলেন কয়টা আমল? যে মেয়ের মধ্যে, যে মেয়ে লোকের মধ্যে 5টা আমল থাকবে, এই 5টা আমল সে আন্তরিকভাবে করবে। এই 5টা আমলের কারণে কিয়ামতের দিন আল্লাহ সমস্ত জান্নাতের দরজা খুলে দিয়ে বলবে, হে নারী, তুমি দুনিয়াতে এই 5টা আমল করেছিলে, আজকে আমি জান্নাতের দরজা খুলে দিয়েছি। যে জান্নাতের দরজার দিকে তোমার যাওয়ার ইচ্ছা অধিকার আছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা? 5টা। এই 5টা নিয়ে আমি কিছু আলোচনা করব। এই 5টার মধ্যে একটা হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন কোনো মেয়ে লোক 5 ওয়াক্তের নামাজ ভালোভাবে পড়বে। কয় ওয়াক্তের নামাজ? আপনারা দেখবেন মেয়ে লোক যারা আছে ফরজের সাথে সাথে নফলি ইবাদত বন্দেগী করার মন মানসিকতা তাদের মধ্যে বেশি। এই তো সামনে শবে বরাত কি আছে? আপনাদের এদিকে শবে বরাত পালন করা হয়। পালন বলতে অন্য কোনো কিছু বলবেন না। শবে বরাতে তো আপনারা রাত্রি যাপন করে ইবাদত বন্দেগী করেন কিনা? এজন্য আমার মেয়েরা, যে মেয়েরা 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে পড়বে, তাই আমার ভাইয়েরা তারা কিন্তু সমস্ত মাস ব্যাপী 5 ওয়াক্তের নামাজ ভালোভাবে পড়তে পারে না। যে কয়েকদিন পবিত্র থাকবে সেই পবিত্রতার দিনের মধ্যে 5 ওয়াক্তের নামাজ ভালোভাবে পড়বে। এই 5 ওয়াক্তের নামাজ তাদের জন্য ফরজ আর পুরুষের জন্য ফরজ। সঙ্গে সুন্নতে মুআক্কাদা যেগুলি আছে সেগুলিও কিন্তু পড়তে লাগে। কিন্তু মেয়ে লোক যারা আছে তাদের জন্য আল্লাহ কিছু কনসিডার করে দিয়েছে। কিছু কনসিডার আছে তাদের জন্য। জি,
নির্দিষ্ট একটা পিরিয়ড, এই পিরিয়ডে যদি নামাজ পড়তে পারে না, এই নামাজের আর রোজা নেই। সুবহানাল্লাহ বলে। কিন্তু রোজা যদি রাখতে পারে না, তাহলে রোজার খোঁজা আছে। কারণ কি? রোজার খোঁজা আছে, নামাজের খোঁজা নেই। নামাজ প্রতিদিন, কিন্তু রোজা সবসময়। জি, আওয়াজ দেন না। রোজা প্রত্যেক দিন। হ্যাঁ হ্যাঁ, যদি প্রত্যেক দিন রোজা হয় তাহলে কোনো মানুষ রোজা রাখবে না। এই তো সামনে রমজান মাস আসতেছে, অনেক মানুষের চিন্তা ঢুকতেছে, হ্যাঁ দিনের বেলা তো আর ইফতার করা যাইবে না। একগুলো মানুষ আছে দিনই ইফতার করে, আছে কি না? আপনাদের এলাকার কথা বলতেছি না, আপনার বাইরে রাগ করবেন না। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে দিনের বেলা ইফতার করে। নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য আল্লাহ নামাজ মাফ করে দিয়েছেন। রোজা বছরে 1 মাস, রোজা কিন্তু তাদের রোজা করতে লাগবে। যে সময় পবিত্র থাকে সেই সময় যদি ভালোভাবে সে 5 ওয়াক্তের নামাজটা পড়ে। আমার ভাইরা, আমরা পুরুষ যারা আছি, আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ আছে কি নাই? আমার ভাইরা, নামাজ কোনো অবস্থাতেও কিন্তু আমাদের উপর মাফ নেই। কোনো অবস্থাতে নামাজ মাফ নেই। হ্যাঁ, কোনো কোনো শয়তান কুচক্রান্ত খুব পরামর্শ আমাদের মনের মধ্যে ডালে দে। কোনো মানুষ আছে 5 ওয়াক্তের নামাজ পড়ার পরে তবু দেখা যায় অবস্থা নিম্ন স্তরে যাইতেছে। কোনো মানুষ আছে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, সামাজিকতা নেই, সুদ, মদ, ঘুষ, এই সমস্ততে লিপ্ত, কিন্তু তার বাড়তেছে। আর ওই ব্যক্তি তার অবস্থা থেকে মনক্ষুণ্ণ হয়ে মন দুঃখ লাগে, এবং কোনো কোনো সময় মসজিদ থেকে বের হয়ে সে বলে, হায় রে মসজিদ, এই যে নামাজ পড়লাম অবস্থা পরিবর্তনের জন্য, আজ থেকে আমি তোমাকে তালাক দিলাম। জি, নামাজি আবার 5 ধরনের। কয় ধরনের? এটা যদি আওয়াজ দেন না। জি, 5 ধরনের নামাজি। আপনারা মনে মনে ভাববেন আপনারা কোন ধরনের নামাজের মধ্যে আছেন। আচ্ছা, আপনাদের খারাপ লাগতেছে? যে নামাজের ওয়াজ শুনলে আছেন মানুষ আছে কিছু খারাপ লাগে। জি, 1 ধরনের নামাজি নামাজ পড়ে না। মেয়ে লোক 1 ধরনের আছে, তারাও কিন্তু নামাজ পড়ে না। স্বামী নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়তে চায় না। হ্যাঁ, বৎসরে শুধুমাত্র 2 দিন নামাজ পড়ে। যারা নামাজ পড়ে না কিন্তু বৎসরে 2 দিন নামাজ ছাড়ে না। কোন 2 দিন? 2 দিন। এটা যদি আওয়াজ দেয়, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ঈদুল ফিতরের দিন যদি কোনো জায়গায় চাঁদ যদি দেখা না যায়, আর আল্লাহ যদি করেন তার খানে যদি বাতাস উঠে যায়, অমুক জায়গায় চাঁদ দেখা হয়ে গেছে, জি, ইমাম সাহেবের কাছে এসে প্রেশার ক্রিয়েট করবে, ইমাম সাহেব অমুক জায়গায় ঈদ মোবারক বলেছেন, আপনি কেন ঈদ মোবারক বলেন না? জলদি জানাইয়া দো ঈদ মোবারক বলে কিনা? চাঁদ না হইলে দেখাই দিতেছে। এ নামাজ পড়ে বৎসরে 2 দিন নামাজ পড়ে ঈদগাহ থেকে বের হয়ে বলে, হায় রে ঈদগাহ, যদি আল্লাহর হুকুম হয় তাহলে আগামী বছর তোমার কাছে আসব। এর ভিতরে না, শেষ। আচ্ছা, এইভাবে মানুষের নামাজ আল্লাহর দরবারে কবুল হইবে। জি, তার ইচ্ছা শুধুমাত্র বছরে 2 দিন, আর কোনো দিন না। 2 নম্বর, 2 ধরনের নামাজি নামাজ পড়ে কিন্তু মাঝে মধ্যে পড়ে, সব সময় কিন্তু নামাজ পড়ে না। বিশেষ করে জুম্মার দিন নামাজ পড়ে, আর কোনো দিন নামাজ পড়তে চায় না। তাও জুম্মার দিন যখন নামাজে যায় তখন সবার শেষে, কিন্তু যখন জুম্মা শেষ হয় তখন সবার আগে বের হয়ে যায়। আছে কিনা? জি, সবার আগে এমন ভাবে মসজিদ থেকে বাইর হয়, আর 10 জোড়া স্যান্ডেল সিথাইয়া বাইর হয়, যেমন দীর্ঘার ছাগল ছুটছে। আর পাইলেন কিন্তু আরেক ধরনের নামাজি নামাজ তো পড়ে কিন্তু মনটা নামাজের মধ্যে থাকে না।
অধিকাংশ মানুষের এই অবস্থা। জি, নমাজ পড়ে কিন্তু নমাজের মধ্যে মনটা স্থিতিশীল থাকে না। কোনো সময় আপনারও হইতে পারে, আমারও হইতে পারে, নমাজের মধ্যে মনটা কোনো সময় থাকে না, কোনো সময় থাকে না। এরও মেডিসিন আছে, আমি বলবো আপনাদের। কোনো এক মসজিদের মধ্যে ইমাম সাহেব 2 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে এশার নামাজে। কয় রাকাতে? ওই ব্যক্তি শুধুমাত্র এশার নামাজে উপস্থিত। ইমাম সাহেব একদিন ওয়াজ করতেছিলেন যে 5 ওয়াক্তের নামাজের কি উপকার আছে যদি আপনারা আন্তরিকভাবে পড়েন। সেই ব্যক্তি বলল, হুজুর আপনি তো উপকারের কথা বলতেছেন, আমি নগদ উপকার পাইতেছি। আর ওই ইমাম সাহেব একদিন এশার নামাজে ফরজ 6 রাকাত, 7 রাকাত না 5 রাকাত? জি, 4 রাকাত। ইমাম সাহেব 2 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে। নামাজ শেষ, মুক্তদির মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব। একজন বলতেছেন 2 রাকাত, একজন বলতেছেন জানি না, আমিও তো নামাজে ছিলাম না। ইমাম সাহেব বলতেছেন না না, আমি মানব না, দলিল দিতে লাগবে তোমাদের, কোরআন হাদিস দিয়ে দলিল দিতে লাগবে যে আমি 4 রাকাত না পড়ে শুধু 2 রাকাত পড়ছি। আচ্ছা আপনারা বলেন তো, সাধারণ মানুষের জন্য কি সম্ভব কোরআন হাদিস দিয়ে দলিল দেওয়া? জি, পিছনে একজন মানুষ ছিল, সে শুধুমাত্র কোন নামাজ পড়ে? এশার নামাজ জামাতের সাথে পড়ে। সে বলল, ইমাম সাহেব আজকে আমি দলিল দিতে কিন্তু প্রস্তুত, আমি কোরআন দিয়েও দলিল দিব না, হাদিস দিয়েও দলিল দিব না, আমি আমার যে ব্যস্ততায় আছি সেই ব্যস্ততা দিয়ে আমি দলিল দিব। এর কি দলিল? যদি কেউ থাকেন তাহলে আল্লাহর ওয়াস্তে আমার উপর রাগটা কিন্তু করবেন না। ইমাম সাহেব আমার 4টা দোকান আছে, 4 ধরনের ব্যবসা। কয়টা দোকান? যদি কেউ দোকানদার থাকেন আল্লাহর ওয়াস্তে কিন্তু আমার উপর রাগটা করবেন না। ইমাম সাহেব আমার 4টা দোকান আছে, 4 ধরনের ব্যবসা, আর আমি শুধুমাত্র এশার জামাতে শরীক হই, এত উপকার। আল্লাহ শুকুর, আপনার পিছনে যখন আমি থরি বাবা দিই, আপনি তো কেরাত পড়েন, কিন্তু আমি আমার 4টা দোকানের হিসাব নিকাশ করি। নামাজে নিয়ে এত উপকার। তবে আজকে অঘটন ঘটছে। আজকের অঘটনটা হলো, আপনি তো নামাজ পড়িয়েছেন, আমার দোকান 4টা, এই 4টার মধ্যে আমি 2 দোকানের হিসাব নিকাশ করতে পেরেছি, আর 2 দোকান বাকি রয়ে গেছে। তাই আমার দলিল হলো আপনি 2 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছেন। ভাইয়েরা, নামাজে মন থাকে না। জি, আপনারা এখানে বাস্তব কথা বলেন তো, নামাজে মন থাকে কি না? কম থাকে, তবে চেষ্টা করার প্রয়োজন আছে। আরেক ধরনের নমাজি, 4 নম্বর নমাজি, নমাজ পড়েন কিন্তু কোনো সময়ে নমাজ থেকে মন সরে যায়, কোনো সময় নমাজের মধ্যে মন আসে, কোনো সময় সরে যায়, কোনো সময় নমাজের মধ্যে মন আসে। আমার ভাইরা, আপনারা যদি জানতে চান নমাজের মধ্যে আমি মনটা কিভাবে আমি স্থিতিশীল রাখবো, আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, মেডিসিন গ্রহণ করুন। রাসূলুল্লাহর বর্ণনা থেকে আল্লাহর হাবিব বলেন, নান তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত বন্দেগী করো যেমন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতেছো। সুবহানাল্লাহ, যেমন তুমি আল্লাহকে দেখতেছো। এই পৃথিবীতে মানুষের চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয়। যদি কোনো মানুষ আল্লাহকে দেখে তাহলে কিভাবে সাবধান থাকবে? আল্লাহর হাবিব বলেন, তুমি মনে করিও আল্লাহকে দেখতেছো। যদি কোনো মানুষ মনে করে আমার সম্মুখে আল্লাহ আছেন, আমার সামনে আল্লাহ আছেন, আল্লাহ দেখলে যেভাবে মানুষ সাবধান হয়, এইভাবে মানুষ সাবধান হয়ে কিন্তু নামাজ পড়তে লাগবে। এই ভাবটা যদি আপনার মনের মধ্যে না আসে, তাহলে আপনি মনে করিও কান্নাকা তারা, আল্লাহ আপনাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা,
নামাজের মধ্যে আপনার মনটা স্থিতিশীল রাখার জন্য একটা মেডিসিন আপনার মনে হলেও আল্লাহ আপনাকে, জোরে বলেন না, আল্লাহ আপনাকে দেখতেছেন, জোরে বলেন আল্লাহ আমাদেরকে দেখতেছে। এই বার্তা যদি থাকে তাহলে আপনার নামাজের মধ্যে মন থাকবে। 5 দল যারা 5 নম্বরের দলের যারা তাদের নামাজের মধ্যে মন থাকে, তাদের নামাজের মধ্যে মন স্থিতিশীল থাকে, এমনকি নামাজের মধ্যে দাঁড়িয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা হলেন আউলিয়া কেরাম এবং আম্বিয়া কেরাম আলাইহিস সালাম। এজন্য আমার ভাইয়েরা, স্বামী যদি নামাজ পড়েন তাহলে স্ত্রী নামাজ পড়বে, স্বামী যদি নামাজ পড়েন না তাহলে স্ত্রী নামাজ পড়বেন না। এই জন্য নামাজের মাসলা মাসাইলের শিক্ষা গ্রহণের ব্যবস্থা আপনার উপরে দিতে লাগবে, আপনিও জানতে লাগবে, আপনার স্ত্রীকেও আপনি জানাইতে লাগবে। তারপরে স্ত্রীর স্বামীর উপর যে অধিকার, সেই অধিকারের মধ্যে একটা অধিকার হলো আপনার স্ত্রীর যে ফুলফুস যেটা আছে, আপনার স্ত্রীর যে ভরণ পোষণ যেটা আছে, যথাসম্ভব কিন্তু আপনার দিতে লাগবে। এই জন্য আমার ভাইয়েরা, বিবাহ হলো 5 ধরনের। বিবাহ কয় ধরনের? জোরে আওয়াজ দেন, কয় ধরনের? 5 ধরনের। বিবাহ সুন্নত, বিবাহ ওয়াজিব, বিবাহ ফরজ, বিবাহ হারাম। মনে মনে ভাববে আজীব কথা, বিবাহ আবার হারাম হইতে পারে? জি আমার ভাইয়েরা, একজন মানুষের যদি আর্থিক সক্ষমতা থাকে, শারীরিক সক্ষমতা থাকে, গুনার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা নেই, সেই ব্যক্তির জন্য কিন্তু বিবাহ করা সুন্নাত আল্লাহর হইবে। সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কোন মানুষ বিবাহ করে, বিবাহ করার পরে স্ত্রী তার বাড়ির মধ্যে আনে, এই স্ত্রীর ভাগ্য যেটা আছে সেটাও কিন্তু স্বামীর ঘরেতে আসলো। আর এমন স্ত্রী আছে যে স্ত্রীর ভালো কারণে, যে স্ত্রীর নেক আমলের কারণে আল্লাহ স্বামীকে দুনিয়াতে ধনী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে তো সময় করবে না, একটা নির্দিষ্ট টাইম তো আছে, 7:30, 7:30 এখন বলবো আচ্ছা 7:30 পর্যন্ত আমার টাইম থাকবে। রাজি আছেন আপনারা? আমার একটা অভ্যাস কিন্তু, আমি আল্লাহর হাবিবের মিলাদ শরীফ না পড়ে আমি ওয়াজ শেষ করি না। আপনারা সবাই কিন্তু থাকবেন। জি, আল্লাহর হাবিবের মিলাদ শরীফ হইবে। পড়ুন দুরূদ শরীফ। আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলি, আরো জোরে আল্লাহুম্মা সম্মানিত হাজিরিন, আপনাদেরকে একটু কষ্ট দেব। আল্লাহর শুকর, আপনাদের প্রোগ্রাম এই যুবক সমাজে যে ত্যাগ শিকার, সেটা কিন্তু আজকে সাকসেস। আপনারা একটু শেয়ারটা একটু যদি সামনে দিয়ে বসে, আপনাদের শেয়ারটা যদি আপনারা একটু আগেই বসেন, অসংখ্য মানুষ পিছনে বসে আছে কিন্তু তারা বসার সুযোগ পাইবে। কেউ কিন্তু বাইরে হয়ে যাইবেন না। স্বাধীনতার মাধ্যমে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তভাবে বসে বলতেছিলাম, হযরত খাদিজাতুল কুবরাকে নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম। আরো একটু আলোচনা করে আমি আমার ওয়াজ শেষ করব। স্ত্রী স্বামীর উপর কি অধিকার, অনেক লম্বা বিষয়, কিন্তু আজকে আমি একটু মিক্স হিসাবে বলতেছি। স্বামীর স্ত্রীর উপর কি অধিকার, সেই অধিকারের মধ্যে একটা অধিকার হলো স্ত্রীর কাছে স্বামী কি পাইবে? সান্ত্বনা পাইবে। কি পাইবে? সান্ত্বনা পাইবে।
আমার মায়েরা দেখুন রাসূলুল্লাহর আদর্শ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরা যে পাহাড়ের মধ্যে, সেই পাহাড়ের নাম হলো জবলে নূর। আল্লাহর হাবিব সেই সময় 10 দিন 15 দিন এবং 1 মাসের জন্য গারে হেরার চূড়ায়, জবলে নূরের চূড়ায় যে গুহা যেটা ছিল সেটার নাম গারে হেরা। গারে হেরার মধ্যে গিয়ে আল্লাহর হাবিব ইবাদতে মগ্ন থাকতেন। হঠাৎ যখন আল্লাহর ইচ্ছা হলো রাসূলুল্লাহর নবুয়তি প্রকাশ করার জন্য, সেই সময় হযরত জিবরিল আলাইহিস সালাম নিজের আসলে সূরতে রাসূলুল্লাহর কাছে উপস্থিত হয়ে বললেন, ইকরা। কি বললেন? একটু জোরে আওয়াজ দেন, কি বললেন? ইকরা, হে মুহাম্মদ পড়ো। আমার ভাইয়েরা, ইসলামের প্রথম বাণীর মধ্যেও আল্লাহ উল্লেখ করে তোমরা জ্ঞান অর্জন করো। কি অর্জন করো? জ্ঞান অর্জন করো। আমার ভাইয়েরা, জ্ঞান অর্জন ছাড়া না দুনিয়া এবং আখিরাতের উন্নতি সাধন করা সম্ভব নয়। জ্ঞান অর্জন করো, পড়ো। আল্লাহ রাব্বি বলেন, লাস্তু বিকারিইন, আমি পড়ি নাই। এখানে অনেক উলামায়ে কেরাম অর্থ করেন আমি পড়তে জানি নাই। ও জানি নাই কোনটার অর্থ? আমি পড়ি নাই। হযরত জিবরিল আলাইহিস সালাম সংক্ষেপে বলতেছে, আল্লাহর হাবিবের সঙ্গে মুআনাকা করলেন। কি করলেন? মুআনাকা। একটু জোরে আওয়াজ দিন, কে বললেন? মুআনাকা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে আল্লাহর হাবিবের সঙ্গে হযরত জিবরিল মুআনাকা করলেন। এইভাবে তিনবার মুআনাকা করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা। আল্লাহর হাবিব অনর্গল পড়ে গেলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যাদের জানা আছে আমার সঙ্গে বলিও, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের 5টি আয়াত রাসূলুল্লাহ অনর্গল তিলাওয়াত করে ফেললি। জিবরাইলকে বলতে হয় নাই পড়ো। সর্বপ্রথম হযরত জিবরাইলের সঙ্গে 600 পর যুক্ত হযরত জিবরাইলের সঙ্গে দেখা। আল্লাহর হাবিবের একটু মনের মধ্যে ডরের ভাব সৃষ্টি হওয়াটাই আবশ্যক, একটু জর্জর ভাব। আচ্ছা আপনি বলুন তো, আপনি বাড়ি থেকে যাইতেছেন, হঠাৎ যদি দেখেন ভালো কোনো মানুষ আপনার সম্মুখে উপস্থিত, আমার মনে হয় আপনারা দৌড় দিয়ে ধরে ফেলবেন না সারিয়া করে দৌড়াইবেন? যে করে দৌড়াইবে, দরজা যদি বন্ধ থাকে লাত মারিয়া দরজা খুলে ঢুকবে। খোলার সময় নাই, পিছনে আসতেছে। ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ রবি সেখান থেকে ঘুরে আসলেন। আসার পরে বললেন, জাম্মিলিনি ইয়া খাদিজা, হে খাদিজা, আমার শরীরে জ্বর, আমার শরীরটা কিন্তু ভালো যাচ্ছে না, তাড়াতাড়ি চাদর দেও, আমি চাদর পরিধান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চাদর উড়ি, আমার শরীরের মধ্যে জর্জর ভাব। হযরত খাদিজা দৌড় দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? আপনার শরীরের মধ্যে জ্বর। আমার কাছে সামান্য ঘটনা উল্লেখ করে আল্লাহর হাবিব বললেন, হে খাদিজা, আজকে গারে হেরায় আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, আমার মনের মধ্যে ডর, জানি না কি হয়ে যায়। হযরত খাদিজা ইঙ্গিতে বুঝতে পারলেন, আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। বুখারী শরীফের হাদিস। হযরত খাদিজা সান্ত্বনা দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার যতটুকু বিশ্বাস আপনার কাছে সেই নবী এসেছিলেন, সেই ফেরেশতা এসেছিলেন, যে ফেরেশতা মুসা কলিমুল্লাহর কাছে এসেছিলেন, যে ফেরেশতা ঈসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন, আমার মনে হয় সেই ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আপনার কাছে এসেছিলেন। আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ আপনাকে কখনো ধ্বংস করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা লাতাসিলুর রাহমান ওয়া তাকসিমুল মাদুম ইয়া রাসূলুল্লাহ, আপনি সর্বদা গরীব দুঃখী যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করেন এবং যারা নির্ধন তাদেরকে আপনি দান করেন, যাদের খাদ্য নেই তাদেরকে খাদ্যের ব্যবস্থা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস আপনাকে আল্লাহ ধ্বংস করবে না। কিন্তু সেই খাদিজা যেভাবে রাসূলুল্লাহর সেবা করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত খাদিজাকে সেই প্রতিদান আল্লাহ দুনিয়াতে দান করে দিয়েছে। এই প্রতিদানটি হলো, হঠাৎ দেখা গেল হযরত খাদিজাতুল কুবরা এমন ভাবে ক্রন্দন আরম্ভ করতেছে। 4 দিন 5 দিন হয়ে গেল, হযরত খাদিজার নয়নের জল পড়া বন্ধ হয়ে যায়। হযরত ফাতিমাতুজ জাহরা আরো যে 4 জন মেয়ে সন্তান তারাও ক্রন্দন করতেছে। আম্মা জানের কি হলো, হঠাৎ ক্রন্দন করতেছে। আপনারা নিজে বলেন তো, বাড়ির মধ্যে মা যদি ক্রন্দন করেন তাহলে ছেলে সন্তান মেয়ে সন্তান যারা আছে তারা নিশ্চয়ই ক্রন্দন করবে। হযরত ফাতিমাতুজ জাহরা আব্বাজানের কাছে গিয়ে বললেন, আব্বাজান আজকে আম্মাজানের কি হলো? কয়েক দিন থেকে কিন্তু আম্মাজান নয়নের জল ছেড়ে ক্রন্দন করতেছে। আমরা বুঝাই কিন্তু আম্মাজান আমাদের বুঝ মানেন না। আব্বাজান আপনি একটু ঘরের মধ্যে আসো, মা জননীর কি হয়েছে? নয়নের জল পড়া বন্ধ হয় নাই। আল্লাহর হাবিব গিয়ে বললেন, খাদিজা গো, আমি কি তোমার উপর কোনোদিন কোনো অত্যাচার করেছি? খাদিজা গো, আমি কি তোমার কোনো অধিকার আদায় করি নাই? খাদিজা গো, আমি কোনোদিন আমার মুখ দিয়ে তোমাকে কষ্ট দিয়েছি? খাদিজা গো, কোনোদিন কি আমার ব্যবহারের মাধ্যমে তুমি কষ্ট পেয়েছ? হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো আদর্শবান স্বামী আমি আর জীবনে কোনোদিন পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে কিন্তু কবরের ভয়টা ঢুকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কবরের ডরটা আমার মনের মধ্যে ঢুকে গেছে। আমি যখন কবরের কথা স্মরণ করি তখন আমার অটোমেটিকলি আমার চোখ থেকে পানি পড়ে। আল্লাহ রাব্বি বলেন, তুমি যদি এইভাবে ক্রন্দন করো তাহলে তোমার সন্তানাদি কিন্তু খাদিয়া পাগল দেওয়ানা হয়ে যাবে। হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 4টা কন্ডিশন যদি আপনি ফুলফিল করো, আমার 4টা শর্ত যদি আপনি মানো, তাহলে সঙ্গে সঙ্গে আমার নয়নের জল বন্ধ হয়ে যাবে। কি চালাক আমাদের মা বোনেরা, দুনিয়ার চালাক। জি, স্বামী যদি বলে কি চাও, আজকে আমি বাজারে যাইতেছি, কি অর্ডার দিবে? জি, এগুলো তো আপনাদের জানা আছে। হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 4টা শর্ত আছে, কন্ডিশন আছে, যদি আপনি মেনে নেন তাহলে আমার ক্রন্দন বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বি বলেন, কি তোমার 4টা শর্ত? হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে প্রথম যখন আপনাকে দেখেছিলাম তখন আপনার মহব্বতের প্রেমের মালা আমার গলায় আমি পরিধান করে নিয়েছিলাম। আমার জীবনের আশা, আমি যখন মারা যাইব তখন রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারকটা যেন আমার সামনে থাকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বি বলেন, আমি আগে মারা যাইব না তুমি আগে মারা যাইবে সেটা তো বলতে পারবো না। হযরত খাদিজা বলেন, আমার দৃঢ় বিশ্বাস রাসূলুল্লাহ আপনাকে তাড়াতাড়ি আল্লাহ আপনার মিশন শেষ না করে পৃথিবী থেকে উঠাইবেন না। কিন্তু আমার মনের ধারণা, হয়তো আমি খাদিজা আপনার আগে আমি দুনিয়ার থেকে বিদায় নিতে পারি।
ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাইব তখন আপনার নুরানি চেহারা মোবারক যেন আমার সম্মুখে থাকে। যদি আপনার নুরানি চেহারা মোবারক আমার সম্মুখে থাকে, মালাকুল মউত যখন আমার প্রাণ বাইর করবেন তখন মালাকুল মউতের প্রাণ বাইর করাটা আমি খাদিজা কোনো সময় দুঃখ অনুভব করব না। আল্লাহ রবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর একটা কন্ডিশন হইল, আমার মেয়েরা জানা আছে তাদেরকে আপনি জীবনে কোনোদিন দুঃখ দিবেন না। আল্লাহ রবিব বলেন, খাদিজা গো, তুমি কি বলো? এই মেয়েরা কিন্তু আমার কলিজার টুকরা, আমার ছেলে সন্তান বড় হয় নাই, আল্লাহর হুকুমে ছোটবেলায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আর আমার মেয়ে ফাতিমা তুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা তু বাদাতুম মিন্নি মান আযাহা ফাকাদ আযানি। ফাতিমা আমার দেহের অঙ্গ, যে ব্যক্তি ফাতিমাকে কষ্ট দিল আমি রাসূলুল্লাহকে কষ্ট দিল, আর যে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে কষ্ট দিল সেই ব্যক্তিকে আল্লাহ কিন্তু আযাবের মধ্যে পাকড়াও করবে। কোনোদিন হইবে না, আমি আমার মেয়েদেরকে কোনোদিন কষ্ট দিব না। 3 নম্বর কন্ডিশন কি ইয়া রাসূলুল্লাহ? 3 নম্বর কন্ডিশন হলো, আমি যখন মারা যাইব আমার কাফন দেওয়া হইবে, এই কাফনের মধ্যে যাতে আপনার একটা চাদরের টুকরা থাকে। আল্লাহ রবি বললেন, চাদরের টুকরার অর্থ কি? ইয়া রাসূলুল্লাহ, কবরে যখন আমাকে শায়িত করে রাখা হইবে, ফেরেশতা যখন আমার কবরের মধ্যে আসবে, আসার পরে রাসূলুল্লাহ চাদর মোবারকের গন্ধ পাইয়া ফেরেশতা কিন্তু আমাকে কোনো সময় কবরে আযাব দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর মোবারকের একটা টুকরা কিন্তু আমার কবরের মধ্যে দিতে লাগবে। আর 4 নম্বরের কন্ডিশন হইল, ইয়া রাসূলুল্লাহ, আমি মারা যাওয়ার পরে যখন আমাকে দফন করা হইবে তখন আমার কবরের পাশে কিছু সময় রাসূলুল্লাহ আপনার থাকতে লাগবে। এই সাইডটা আল্লাহর হুকুমে হযরত খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলে সব কন্ডিশন পুরা করা হইল। আল্লাহর হাবিব খাদিজাকে দফন করার পরে খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। কোথায় বন্দি? জি, কোথায় বন্দি? আপনার স্ত্রীর সাথে যদি কোনো ওয়াদা করেন যত সম্ভব কিন্তু ওয়াদা পুরা করবার চেষ্টা করবেন। সামান্য পরে হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহর নিকটে উপস্থিত হইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আর কয়েকদিন আগে আপনার চাচা জান আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজার কবরের পাশে কেন দাঁড়িয়ে রয়েছে? আল্লাহ রবি বলেন, আমার খাদিজাকে আমি রাসূলুল্লাহ সাহায্য করার জন্য দাঁড়িয়ে আছি। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহায্য করার দরকার হবে না, আপনার খাদিজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করে নিয়েছে। এজন্য আমার ভাইরা, যে স্ত্রীর উপর স্বামী রাজি, যে স্বামীর উপর স্ত্রী রাজি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়ের ঘরের মধ্যে আল্লাহ বরকত দান করেন। সম্মানিত হাজির, জি আমি অত্যন্ত পরিশ্রান্ত, আমি কিন্তু আজকে পরীক্ষার ডিউটি দিয়েছিলাম, সেখান থেকে আমি তাড়াতাড়ি আমার ওয়াদা, আমি কিন্তু যেখানে ওয়াদা করে জীবনে কোনোদিন মিস করি নাই। আমি কমপক্ষে ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টা আগে এসে কিন্তু কিছু সময় রেস্ট নিয়ে আমি আমার প্রোগ্রামে আসি। আর আপনাদের দোয়ায়, যদি আপনারা দোয়া না করেন তাহলে এইভাবে কিন্তু এই দিনের কাছে যাওয়াটা সম্ভব হবে না। আপনাদের দোয়া শুধু আমার জন্য নয়, আমাদের আহলে সুন্নাতের জামাতের যত হক্কানি ওলামা কেরাম আছেন সবার জন্য আপনাদের দোয়া থাকতে লাগবে। আমরাও আপনাদের জন্য দোয়া করব আর আপনারা দোয়া করবেন। তবে আমার ভাইরা, আমরা এত সময় বসে আল্লাহর হাবিব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান গাইলাম,
এখন আপনারা সম্মানের সাথে দাঁড়ান আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমরা হাদিয়ে সালাম পেশ করি। ইয়া নবী আমি মুস্তাফা জানের রহমত পড়ব, আমার সঙ্গে আপনারা পড়বেন। মুস্তাফা জানের রহমত পেলা গো সালাম শবে হিদায়াত পেলা গো সালাম মুস্তাফা জানের রহমত পেলা শবে हम फकीरों की सरवात पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज़ में हिदायत पे लाखों सलाम जिसके माथे सहरा रहा उस जबीन सआदत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज़ में हिदायत पे लाखों सलाम ताजदारे हरम नौबहारे शफाअत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज़ में हिदायत पे लाखों सलाम। हम यहाँ से पुकारे हो मदीने सुने से आला समात पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज़ में
আল্লাহ নবী গো দয়া করিয়া মিলাদে হাজির হইয়া দেখাও না পর্দা উঠাইয়া দেখিব ويا حبيب الله نبي دي نوري पैदा সেই নূরে জগৎ জালা নবী দি কাবার কাবা আশিকদের গলা على حبيبك خير الخلق كل में बेजर मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी और अपने मुदाम जुरे जुरे मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या शफाअत कीजिए लिल्लाह সম্মানিত হাজিরিন আমার কথাবার্তা মাধ্যমে যদি আপনারা কোনো দুঃখ পেয়ে থাকেন তাহলে আল্লাহর ওয়াস্তে মাফ দিবেন আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أرحم الراحمين আল্লাহ যুবক সমাজের উদ্যোগে অক্লান্ত পরিশ্রম করে এত কষ্ট করে আরহামুর রাহিমিন আপনার হাবিবের মাহফিলের আয়োজন করেছেন আয় আল্লাহ আরহামুর রাহিমিন এই মাহফিলের জন্য যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আয় আল্লাহ প্রত্যেককে আপনি দুনিয়া আখিরাতের মধ্যে আপনি সাহায্য করিও বিশেষ করে যত যুবক সমাজেরা আয় আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছেন নিশ্চয় এদের অন্তরের মধ্যে আপনার এবং আপনার হাবিবের মহব্বত আছে রব্বুল আলামিন আয় আল্লাহ তাদের নাম আপনার হাবিবের আশিকদের লিস্টের মধ্যে আপনি লিখে নাও আরহামুর রাহিমিন আয় আল্লাহ এইভাবে যুবক সমাজের মাধ্যমে দ্বীন ইসলামের অনেক কাজ করা যেতে পারে আয় আল্লাহ আরহামুর রাহিমিন তাদের তনের মধ্যে জনের মধ্যে তাদের জবের মধ্যে তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে চাকরি নকরির মধ্যে বরকত দান করো আয় আল্লাহ আরহামুর রাহিমিন আয় আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়ে আপনার এবং আপনার হাবিবের গুণগান শুনলাম আয় আল্লাহ আমাদের বর্ণনা করা এবং আপনার বন্দা গুণের শোনা আপনি কবুল ফরমাও সর্বপ্রথমে আকা নামদার হুজুর বন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আলী ওনার সম্মত আমি বসিয়ে দাও আয় আল্লাহ আপনার হাবিবের খাতির হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যারা কবরবাসী হয়ে গেছেন তাদের আরওয়াতে বরগুর সবটুকু পৌঁছে দিয়ে তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ
হায় আল্লাহ যাদের মা বাবা জীবিত আছেন হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, সন্তানাদি যারা আছেন মা বাবার খেদমত করার ক্ষমতা দিয়ে দাও। হায় আল্লাহ, হায় আল্লাহ আপনার দরবারে নিবেদন করতেছি, জীবনে অনেক ধরনের গুনার কাজ করে ফেলেছি। হায় আল্লাহ, হায় আল্লাহ জানিয়ে গুনাহ করছি, না জানিয়ে গুনাহ করছি, দেখিয়ে গুনাহ করছি, সঙ্গে গুনাহ করছি, সংসারা গুনাহ করছি। হায় আল্লাহ, হায় আল্লাহ গুনার সাগরের মধ্যে ডুবে আছে। আর আমুর রাহিমিন, হায় আল্লাহ আমাদের ভালো জানা আছে আমাদের গুনার সীমা হইতে পারে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নেই। হায় আল্লাহ আমাদের নাফরমানির সীমা হইতে পারে, কিন্তু আপনার কর্মের ভান্ডারের কোনো সীমা নেই। হায় আল্লাহ আপনার অসীম এবং কর্মের ভান্ডারের দিকে চেয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। হায় আল্লাহ বাকি যে জীবন রয়েছে এই কামনার মাধ্যমে আলোকিত করার ক্ষমতা দিয়ে দেওয়া। আল্লাহ আর আমুর রাহিমিন, আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের তনের মধ্যে বেমার দিয়ে ধরিও না। হায় আল্লাহ, হায় আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের মা বাবাকে বেমার দিয়ে আপনি ধরিও না। হায় আল্লাহ, হায় আল্লাহ মা বাবার বদবলির কারণে সন্তানাদি যারা আছে তাদেরকে ধরিও না। হায় আল্লাহ আর আবুর রাহিমিন আমাদের গুনার কারণে আমাদের সে দোষে পরিবারে অশান্তি প্রতিষ্ঠিত হরিও না। হায় আল্লাহ আর আমুর রাহিমিন, আল্লাহ আপনার দরবারে নিবেদন করতেছি জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ আমাদের জীবন দ্বারা ভালো কাজ করার ক্ষমতা দান করো। আয় আল্লাহ, আয় আল্লাহ অনেক মায়েরা আমাদের দুয়ার সঙ্গে বাড়ি থেকে হাত উঠিয়ে দোয়া করতেছেন, আল্লাহ তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ যারা এইচএস এবং মট্টিকের পরীক্ষা দিতেছে এবং আরো যারা আগামীতে পরীক্ষা দিবে, হায় আল্লাহ দুনিয়ার পরীক্ষার মধ্যে তাদেরকে সফলতা নসিব করিও। হায় আল্লাহ বড় বড় জ্ঞানী বানাইও, গুণী বানাইও, কিন্তু ইসলামের দামন থেকে আপনি কোনো সময় সরাইও না। হায় আল্লাহ আমরা যেভাবে নিজের মূর্তি গানের জন্য দোয়া করতেছি, আমরা মারা যাওয়ার পরে নিয়ে দোয়া দিয়ে স্মরণ করার মতো সন্তান দুনিয়াতে রাখি। হায় আল্লাহ, হায় আল্লাহ আপনি মৌলা সাক্ষী আছো, শীতের দিন মাইজরি কুলে পেশাব পায়খানা করে যখন লন্ড বন্ড হয়ে যেতাম, হায় আল্লাহ কোনো সময় রাগ করে মাটির উপর আমাদেরকে কোনো সময় রাখেন নাই। পানি গরম করে ভালোভাবে পরিষ্কার করে নিজের সিনার সঙ্গে জড়াইয়া ধরিয়া ঘুম লাগাইছো। হায় আল্লাহ, হায় আল্লাহ আমাদের মা বাপ যারা দুনিয়া ছেড়ে কবরের বাসিন্দা হয়ে গেছেন, গুনায় সগীরায় কবিরায় যদি লন্ড বন্ড হয়ে যান, আপনার রহমত এবং মাগফিরাতের পানি দিয়ে পরিষ্কার করে বেহেশতের বিছানায় জায়গাটা দিয়ে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের মা বাবার কবরের টুকরাটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। কবর থেকে আসর পর্যন্ত যত মুসিবতের ঘাট আছে আপনি আসান করে দাও। আয় আল্লাহ সামনে শবে বরাত নিয়ে আপনার দরবারে আমরা ভিক্ষার হাত বাড়িয়ে দিয়েছি। আয় আল্লাহ শবে বরাতে যাদেরকে আপনি মওলা মাফ করে দেবেন তাদের তালিকার মধ্যে আমাদের নাম লিখিলে আয় আল্লাহ শবে বরাতে যাদেরকে আপনি জান্নাতের জন্য সিলেকশন করে নেবেন আয় আল্লাহ তাদের তালিকার মধ্যে আমাদের নাম লিখে নিও। রব্বুল আলামিন আয় আল্লাহ যার যে অসুবিধা আছে সুবিধা দিয়ে ভর্তি দিও। আয় আল্লাহ অনেক যুবকরা দোয়া চেয়েছেন আয় আল্লাহ ইয়া রহমান রহিম, অনেক পড়াশোনা করে বেকার, তাদের বেকারত্ব দূর করে আল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থাটা করে দাও। আয় আল্লাহ অনেক মেয়েরা উপযুক্ত হয়ে বাড়িতে আছেন, মা বাবার চিন্তা কিভাবে আমার মেয়েকে আমি বিবাহ দিব, আয় আল্লাহ তাদের জন্য উপযুক্ত করে ব্যবস্থাটা করে দাও। আয় আল্লাহ গুনার কারণে রিজিক এবং রুজির দরজা আমাদের জন্য বন্ধ করিও না। আয় আল্লাহ যদি আপনি আমাদেরকে আযাব দিয়ে কষ্ট দাও তাহলে নবীজি মদিনা শরীফের মধ্যে কষ্ট পাইবে। আয় আল্লাহ যে নবী উম্মতের জন্য সারা জীবন পেট ভরে খান নাই, যে নবী সমস্ত জীবন উম্মতের চিন্তায় নয়ন ভরে ঘুমান নাই, আয় আল্লাহ আমাদেরকে কষ্ট দিয়ে নবীজিকে মদিনা শরীফের মধ্যে আর খান্দাইও না। রব্বুল আলামিন আয় আল্লাহ যাদেরকে হরমাইন শরীফ আইনোর দাওয়াত দেন নাই আয় আল্লাহ হরমাইন শরীফ আইন না দেখায় কবরতে নিয়ে পৌঁছাইও না। আর আমুর রাইবির একটা বার আপনার বাড়ি আপনার নবীর বাড়ি আপনি দেখাইও আয় আল্লাহ।
রব্বুল আলামিন আরমান শরীফাই না দেখাইয়া কবরেতে নিয়ে বসাইও না আল্লাহ। আরহামুর রাহিমিন যতদিন জীবিত রাখো আলো সুন্নাতুল জামাতের মধ্যে জীবিত রাখিও। নবীর শানে বেয়াদবি করিয়া দুনিয়া থেকে আমাদেরকে উঠাইও না। আরহামুর রাহিমিন আল্লাহ একদিন মালাকুল মউতের সম্মুখীন হব, সেই সময় আমাদের ওষুধ ঠিক রাখিও। হায় আল্লাহ সেই সময় আপনার নবী আলাইহিস সালাম আমাদের সম্মুখে রাখিও, নয়ন ভরে দেখাইও এবং আমাদের জবান থেকে জীবনের শেষ কথাটা বাইর করাইও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।